আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছের ঝোল রান্না করব। তো আমি আজকে শিলপাটাতে জিরা, রসুন এবং আদা এভাবে পেস্ট করে নিচ্ছি। এরপরে শুকনা মরিচ বেটে নিব। এখানে আমি 18 থেকে 20টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আমি 8 পিস মাছ রান্না করব। আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন, আপনাদের রুচি অনুযায়ী নেবেন, যেমন ঝাল পছন্দ করেন। তো আমি এগুলো ভালোভাবে পেস্ট করে নিব। আর আমি একটা কড়াইয়ের মধ্যে 5 থেকে 7টা কুচানো পেঁয়াজ, দেশি পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার দিব হলুদ গুঁড়ো হাফ চামচ, আর স্বাদ মতো দিব লবণ। তো লবণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার লবণ দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিব পেস্ট করে রাখা শুকনা মরিচ, আদা, রসুন, জিরা বাটা শিলপাটাতে। এই উপকরণগুলো দিয়ে দিলাম। আমি ওই শিলপাটাতেই দেশি পেঁয়াজ 6 থেকে 7টা বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো উপকরণগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এই পর্যায়ে দিয়ে দিব সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছটি রান্না করব, এই জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো হাতের সাহায্যে আমি সব মশলাগুলো একসাথে এভাবে মেখে নিব। তো আমি এটা 2-3 মিনিট ধরে এভাবে ভালোভাবে মাখিয়ে নিব। আমার মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো পরিষ্কার করে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। তো আমি এখানে মাথা সমেত মোট 8 পিস মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছ দেওয়া হয়ে গেলে আমি এগুলো আস্তে করে উল্টে পাল্টে একটু মেখে নেব, মানে মশলাগুলো যেন মাছের মধ্যে যায়, এই জন্য আমি উল্টে পাল্টে একটু করে মেখে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিব, আমার হাতটা ধুয়ে দিয়ে দিব 400 গ্রাম মতো পানি। আমি পানির পরিমাণটা একটু বেশিই দিব, কারণ মাছের ঝোল রান্না করতে একটু পানি বেশি দেওয়া লাগে, আর মাছটা একটু বেশিক্ষণ ধরে রান্না করা লাগে, এই জন্য আমি এখানে 400 গ্রাম মতো পানি দিয়ে দিব। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমার হাতটা ধুয়ে দিয়ে দিব, হাতে অনেক সময় মশলা লেগে থাকে যেহেতু হাত দিয়ে মেখছি। তো আমার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা চুলাতে উঠাই দিব এবং চুলা লো টু মিডিয়ামে আমি রান্না করব এটা 15 থেকে 18 মিনিট। তো দিয়ে দিলাম। আপনাদের দেখানোর জন্য আমি 4-5 মিনিট পরে এটা ওপেন করে দেখালাম। তো আবার আমি এটা ঢেকে দিব। এভাবে আমি আরও 15 মিনিট রান্না করব। তো আমার 15 মিনিট রান্না করা প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, কারণ মাছে আমার একটু মানে জিরার গুঁড়া না দিলে ভালো লাগে না, এই জন্য আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এই ঝোলটা খেতে অনেক মজা। তো আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়াটা। আর বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে ইলিশ মাছ, বাঙালির সবারই প্রায় পছন্দের মাছ এটি, খেতে অনেক মজা। সবাই করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন সবাই।